মাগো, তোমার সেবায় কি কোনোদিন কোনো ত্রুটি থেকে গেছিল? আমার অজান্তে কোনো ভুল, কোনো বিচ্যুতি? এই দক্ষ কি তোমার সেবা করেনি মা? উপযুক্তভাবে সে তোমার আরাধনা করেনি? তাহলে কেন কেন তুমি আমার সঙ্গে এমন ভাবে প্রবঞ্চনা করলে মাগো? মাগো, তুমি আমার তপস্যায়, আমার প্রার্থনায় এসেছিলে আমার ঘরে আমার কন্যা হয়ে। আমি কি কোনোদিন তোমার কোনো অনাদর করেছি মাগো? কোনো অনাদর করেছি তার? সে তো ছিল এই দক্ষের প্রাণ, নয়নের মণি। কি করে মাগো, কি করে মাগো সে চলে গেল ওই শুলির হাত ধরে আমার কোল ছেড়ে? ওই ভ্রষ্ট পাপাচারী ওই তস্করকে সে কি করে বরণ করলো? আমার কন্যা হয়ে সে কি করে তার হাত ধরলো? মাগো, সত্য করে বলো, সত্য করে বলো, তোমার এই সেবককে। তুমি কি সত্য সত্যই এসেছিলে আমার ঘরে, নাকি সেও আমার ভ্রম? তুমি কি মাগো প্রবঞ্চনা করে আসোইনি আমার ঘরে? কি বলছেন আপনি এসব স্বামী? দেবী মহামায়াকে কি বললেন? আপনি তাকে সন্দেহ করলেন? সত্যি তুমি কি বুঝবে আমার যন্ত্রণা? আমার এই হাত দিয়ে তার হাত ধরেছিলাম তাকে আটকাতে, আর সেই হাত ধরল ওই শুলি, স্পর্শ করল দক্ষের কন্যাকে। এত স্পর্ধা তার, আর সেও চলে গেল তার সঙ্গে। মহারাজ, যা হবার ছিল তাই হয়েছে। যা প্রতিরোধ করা যায় না, যা যুগ যুগান্তের সত্য, তাই হয়েছে মহারাজ। ইনি আমার আক্ষেপ করবেন না, দয়া করে দেবীকে আর অসম্মান করবেন না। মহারাজ, এবার আপনি প্রাসাদে চলুন। আপনার কত কাজ। চন্দ্রদেব আপনার অপেক্ষায় আছেন। তিনি তো আমাদের কন্যাদের নিয়ে এবার ফিরবেন। যেতে দাও, ভোর হয়ে গেছে। বাইরে পাখির স্বর ভেসে আসছে। আমি তো তোমাকে আটকে রাখিনি সতী। প্রভু, একটা অনুরোধ আছে। বলো। আমি জানি না কি করে
তোমার সব কাজে, সব সাধনায় তোমার সঙ্গিনী হব। আমি ভুল করতে পারি, আমি নাও বুঝতে পারি। তুমি তোমার মতন করে আমাকে গড়ে নেবে তো প্রভু? তুমি স্বয়ং সম্পূর্ণ সতী, তোমাকে আমি কি করে নেব? না প্রভু, না, সতী স্বয়ংই সম্পূর্ণ নয়। সে তোমার সাথে মিলে সম্পূর্ণ হতে চায়। বেশ, তাই হবে। তুমি আমার সঙ্গে মিলে সম্পূর্ণ হবে, আর আমি তোমার সঙ্গে মিলে। যুক্ত হলো ভাগ্য চিত্ত, যুক্ত হলো কর্ম, মধুর সখ্যে মিলে গেল দুজনার ধর্ম। তাহলে তোমরা ফিরে যেতে চাও না? চন্দ্রদেবের সঙ্গে স্বামী গৃহে ফিরে যেতে চাও না তোমরা? কেন স্বামী গৃহে যেতে চাও না কেন? বিশাখা, চিত্রা, স্বাতী, ভরণী, অশ্লেষা, মঘা, আমি একটা প্রশ্ন করেছি, উত্তর দাও। এ তোমাদের কেমন ছেলে মানুষই কন্যারা? তোমরা আর স্বামী গৃহে ফিরে যেতে চাইছো না? এ কত বড় অন্যায় জানো? স্বামীর ঘরে নারী যায় কোন অধিকার? স্ত্রীর অধিকারে তো। সে অধিকারই যদি না পায় সেই ঘরে, তবে কেন যাবো মা বলতে পারো? কালে ভদ্রে যদি লুকিয়ে চুরিয়ে স্বামীকে শুধু চোখের দেখাটুকু দেখি, তবে কেন যাব মা? মা, স্বামী গৃহে স্বামী যদি মুখ ফিরিয়ে থাকেন, তবে কি কেবল? এসব কি বলছো তোমরা? তোমরা ওই গৃহে সম্মান পাও না? পাই স্বামী, সম্মান পাই, রোহিণীর দাসী বৃত্তির সম্মান। কি বলছো তোমরা এটা? আমি তোমাদের দাসী করে রাখি, তাছাড়া আর কি রোহিণী? পিতা, আপনি আমার নির্লজ্জতা মার্জনা করবেন, তবে ওই প্রাসাদে চন্দ্রদেবের ঘরে রোহিণী ছাড়া আমাদের কারোরই ঠাঁই হয় না। কি করব? আমি যে বললাম তার পূজার ফুল আমি আনতে যাব, কিন্তু যাব কি করে? এই বস্ত্রে শুদ্ধ না হয়ে আমি কি করে যাব? আমি কি মহেশ্বরকে বলবো? না না না, সে কেমন যেন হয়, তাকে আমি বলতে পারবো না। এমন তুচ্ছ কথা তাকে আমি বলতে পারবো না। তবে কাকে বলি? এখানে যে সবাই পুরুষ। হে মহেশ্বর, আমার বিপদে তোমাকে ছাড়া আর আমি কাকে ডাকে? অন্তর্যামী তুমি, আমার মনের বিপদ তুমি বুঝে নাও। সতীর লজ্জা নিবারণের উপায় করে দাও তুমি। সতী, কৈলাসে অতিথি তোমার দ্বারে। আসুন দেবী, এসো কন্যারা।
মহর্ষি অত্রির পত্নী দেবী অনুসূয়া। তোমার দ্বিধার কারণ আমি জানি। দেবী, আমার অনুচরেরা আমার জন্য অপেক্ষা করছে। এবার আমি বিদায় নিই। মা মহামায়া, মহাদেবের সঙ্গে যুগলে তোমার এই রূপ কি অপূর্ব। সার্থক আমার চক্ষু, ধন্য আমার জীবন। কন্যারা যাও, স্বামী গৃহে যাওয়ার জন্য প্রস্তুত হও। চন্দ্রদেবের সঙ্গে আমার কিছু কথা আছে। তিনি তো স্পষ্ট করে জামাতাকে বলে দিয়েছেন যে ভবিষ্যতে তিনি যদি দক্ষ কন্যাদের প্রতি এতটুকু অনাদর দেখান তাহলে শ্বশ্রু পিতা বলে কোনো খাতির করবেন না, সরাসরি বিনাশ করে দেবেন চন্দ্রদেবকে। চলো 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 পাল্টাই।